নমস্কার, আমি কৌশিক। শুরু করছি আজকের দ্য ঘোষ। আজকের আলোচনার বিষয় শিক্ষক দিবস। আজ 5ই সেপ্টেম্বর, আজ শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই জন্মদিবসের দিনটিকেই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। সেই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্ররা শিক্ষকদেরকে শুভেচ্ছা বিনিময় করে, প্রণাম করে তাদের কাছে আশীর্বাদ নেয়। যে যার মতো আজকের দিনটিকে পালন করে, তবে বিশেষ করে শিক্ষকদের সম্মান জানানো হয়, কারণ তারাই হচ্ছে সমাজ গড়ার কারিগর। কিন্তু বর্তমানে এ রাজ্যের বেশ কয়েকটা পরিস্থিতির কারণে অন্য একটা চরিত্র তৈরি হয়েছে, অন্য একটা জগৎ তৈরি হয়েছে এই শিক্ষক সংক্রান্ত বিষয়ে। যথারীতি আজকে শিক্ষক দিবস উপলক্ষে সবাই যে যার মতো সম্মান জ্ঞাপন, উইশ করা সবাই করেছেন। সেরকমই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উইশ করা হয়েছে শিক্ষকদের প্রতি। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটি পোস্ট করা হয়, আর সেখানেই শুরু হয়েছে নয়া বিতর্ক। হ্যাঁ, বিতর্ক বললাম এই কারণেই, বর্তমানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ঘটনাগুলি ঘটেছে, সেই জায়গায় নতুন একটা বিতর্ক তৈরি হয়েছে। সমাজ মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পেজের পক্ষ থেকে একটি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানো হয়। সেই শুভেচ্ছার যে পোস্ট, সেখানে যে কমেন্ট বক্স, সেখানে কিন্তু একটা আলাদা কমেন্ট তৈরি হয়েছে, আলাদা জগৎ তৈরি হয়েছে। সেখানে কেউ লিখছে যে শিক্ষকদের যারা লাঠি পেটা করেছিল, এইটা করে কি সেই সব কুকর্মকে ঢাকার চেষ্টা। কেউ বা আবার লিখছে পাপের প্রায়শ্চিত্ত করছেন। কেউ আবার লিখেছে আমরা উপহার পেয়েছি আপনাদের কাছে যথার্থ। কি উপহার? ছবি তৈরি করেছেন, বেশ কয়েকটি ছবির কোলাজ। সেখানে যারা অকলঙ্কিত, অর্থাৎ কোনো কলঙ্ক নেই, যেসব শিক্ষক রয়েছে, তারা পুলিশের হাতে আক্রান্ত হয়েছিল প্রতিবাদ করতে গিয়ে, সেই সমস্ত কিছু ছবির কোলাজ কমেন্ট বক্সে পাঠিয়ে তারা লিখছেন কি, যেখানে প্রতিবাদ করলে লাঠি চলে, শিক্ষকদের ওপর লাঠি চালায়, সেখানে আমরা অনেক সম্মান পেয়েছি, দারুণ উপহার দিয়েছেন, সেই ছবিটা দিয়ে তারা পোস্ট করছে। এবং এর পাশাপাশি আরও কি বলছেন, যে সমাজে প্রতিবাদ, সত্য কথা বলা জানে না, সেই সমাজ টিকে থাকতে পারে না। এবং সেই সমাজ শেষ হতেই চলেছে এবং শেষ হবে। পাশাপাশি সেই সব অকলঙ্কিত শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তারা বলছে এই পৃথিবীতে আর কতদিন এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকবো। যোগ্য হয়েও ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘাটে পথে, প্রতিবাদ করতে হচ্ছে যোগ্য হয়েও। কেউ বা আবার খুনসুটি করে লিখেছেন আজকের শিক্ষক দিবসে তাকেও শুভেচ্ছা জানায় যিনি ভাইপোকে চুরি করতে শিখিয়েছে। এটা কিন্তু একটু রাজনৈতিক কথাবার্তা, কিন্তু সেই কমেন্ট বক্সে শিক্ষক দিবস উপলক্ষে। হ্যাঁ, হয়তো সেটাও একটা শিক্ষা, কিন্তু সেটা এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের সেই দর্শন, সেই দার্শনিক শিক্ষা নয়, এটা চোরেদের শিক্ষা। কি হয়েছে বিগত কয়েক বছর, 2016 এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ, তারা চাকরি হারিয়েছে। চাকরি হারানোর মূল কারণ এসএসসিতে দুর্নীতি। সেই দুর্নীতি নিয়ে অযোগ্যদের জন্য বঞ্চিত হয়েছে যোগ্যরা। কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে, পুনরায় আবার পরীক্ষার বর্তমানে নির্দেশ হয়েছে, একটা নির্দেশিকা জারি হয়েছে, তার তারিখও নির্ধারিত হয়ে গেছে। তবে তার মাঝে কি ঘটেছে, তারা আন্দোলনে নেমেছিল, কারণ কেন অযোগ্যদের জন্য তারা বঞ্চিত হবে। প্রথমে সরকার বা এসএসসি অযোগ্যদের তালিকা সামনে আনেনি, পরে 1800 বেশি কিছু জনের অযোগ্য তালিকার সামনে এনেছে। তারা চেয়েছিল প্রথম থেকে অযোগ্যদের সামনে আনুক, প্রতিবাদ জানিয়েছিল। সেই প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছিল শিক্ষকদের। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে
পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছিল সেই সব শিক্ষকদের, আর সেখানেই সেই প্রতিবাদের শুরু। আজকের দিনে এই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানো পুলিশের পক্ষে, সেটা যেন শিক্ষক মহল যারা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারা অন্য চোখে দেখছেন। কারণ দুর্নীতির বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের উপরে লাঠিচার্জ করেছে, এমনটাই অভিযোগ। আর সেই কারণে সমাজ মাধ্যমে ফেসবুকে যে পোস্ট করেছে পুলিশ, সেখানে এরকম বিতর্কিত পোস্ট, বিতর্কিত কমেন্ট শুরু হয়েছে। তবে আজকের দিনে সেই সব শিক্ষকদের কুর্নিশ জানায় যারা আজও সততার পথে লড়ে চলেছেন এই বর্তমান রাজ্যের পরিস্থিতিতে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিবস। তিনি একজন দার্শনিক ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় স্বাধীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তার যে জন্মদিন, সেই জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তবে তাদের সমাধান দ্রুত হোক। শিক্ষকদের কুর্নিশ জানায়, শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর, শিক্ষকরা যারা যোগ্য তারা স্কুলে ফিরুক, এই প্রার্থনায় রইল। তবে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি, তাতে চিন্তা বাড়ছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সমাজ গড়ার কারিগর যারা রয়েছেন তারা আরও এগিয়ে আসুন, সমাজকে আপনারা তৈরি করুন। নইলে সমাজ গড়ার যারা কারিগর তারা যদি না থাকে, তাহলে এই সমাজ ধ্বংসের পথে চলে যাবে। শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ঘোষ।